আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে বেগুনি বানানোর রেসিপি দিব। বেগুনিটা হলো ইফতারির একটা সবচেয়ে মজাদার একটা আইটেম। আজকে আপনাদেরকে আমি যে বেগুনির রেসিপিটা দিব সেটা হচ্ছিল আপনারা বাইরে থেকে যে বেগুনিটা আনেন সেটা খেতে যেরকম লাগে ঠিক সেরকমই লাগবে। মচমচেও হবে এবং সুন্দর ফুলবে। তো বেগুনি রেসিপিটার প্রধান যে জিনিসটা সেটা হলো ডো হলো আপনার যে লিকুইডটা, বেসন দিয়ে যে লিকুইড আমরা তৈরি করি ওইটাই হলো প্রধান। আমরা যদি ওইটা বানাতে জানি তো সব কিছুই সহজ। এখানে বেসন আছে আর চালের গুঁড়া আছে। বেসন যতটুকু নেবেন তার অর্ধেক নেবেন চালের গুঁড়া, বেকিং সোডা, লাল মরিচের গুঁড়া, এটা হলো হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, আদা বাটা, রসুন বাটা। আমি প্রথমে শুকনা যে আইটেমগুলো আছে, মানে আদা রসুন বাটা ছাড়া যে আইটেমগুলো আছে সবগুলো একসাথে এখানে মিক্স করে ফেলবো। সবসময় সবগুলো আইটেমই ইনগ্রিডিয়েন্টসই আপনারা অল্প অল্প করে নেবেন, ঠিক আছে? বেশি বেশি করে প্রথমে নিতে যাবেন না, সবসময় অল্প অল্প পরিমাণে নেবেন। তো এখন আমি জিরা আর আদা বাটাটা দিয়ে দিচ্ছি। আমার এখানে বেশিরভাগই দেখা যাচ্ছে আমি হাফ চা চামচ করে নিয়েছি সব কিছু। আর বেসনটা আমি এই কাপের 1 কাপ নিয়েছিলাম আর চালের গুঁড়ো এই কাপেরই আমি হাফ কাপ নিয়েছিলাম। তো আমার এখানে আই থিঙ্ক হাফ কাপ পরিমাণ পানি দিলেই আমার মিক্সারটা আমার পারফেক্ট হয়ে যাবে। ডোটা আপনি বানাবেন হলো একেবারে থিক ডো, মোটা ডো বানাবেন, ঠিক আছে? দেখেন ডোটা কত সুন্দর মোটা হয়ে গেছে। আপনারা ঠিক এরকমই ডো বানাবেন, ঠিক আছে? এরকম থিক ডো বানাবেন, একেবারে পাতলা করার কোনো দরকার নেই। এবং ডোটা আপনারা অবশ্যই চেষ্টা করবেন বেগুনিটা বানানোর 2 থেকে 3 ঘন্টা আগে থেকেই বানিয়ে রেখে দিবেন, ঠিক আছে? ডোটা 3-4 ঘন্টা আগ থেকে এটা বানিয়ে রাখবেন। লাইক যখন নামাজের সময় বানিয়ে রাখলেন, আসরের পরে তো আমরা বানানোই শুরু করে দিই, ঠিক না? এটা চেষ্টা করবেন। এখন দেখেন আমি বেগুনিগুলো এভাবে কেটে নিয়েছি। একেবারে চিকন করে কাটার কোনো দরকার নেই, ঠিক আছে? একটু মোটা মোটা করে বেগুনটা কাটবেন। আমি ছোট সাইজেরও কেটেছি, লম্বা সাইজেরও কেটেছি। তো এখন দেখেন এটাকে একেবারে অনেক চুবানোর কোনো দরকার নেই, জাস্ট রেগুলার চুবানির মতো করে দেন এক্সট্রাটা বাটির সাথে রেখে দিয়ে দেন ফ্রাই করে ফেলবেন। আমি আরও কয়েকটা দিয়ে দিচ্ছি। আমার পাতিলটা ছোট, আমি হয়তো বা 3টা থেকে 4টা দিতে পারবো। আমি ছোট ছোট পছন্দ করি, সো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনি যদি লম্বা লম্বা বেগুনি খেতে চান তাহলে বেগুনটাকে আপনি লম্বা লম্বা করে কেটে দেন এটা করতে পারবেন। ওটা তেমন কোনো বড় কথা না, তাই না? আপনারা সবাই এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন। অনেকে বানাতে জানে আর অনেকে আছে যে তারা ফার্স্ট টাইম বানাতে জানে না। আমার ভিডিওটা তাদের জন্য, যারা জানে না, ঠিক আছে? আর যারা জানে তাদেরকে কংগ্রেচুলেশন যে আপনারা জানেন। আমারটা একেবারে বাইরে যেরকম বানায় ঠিক সেরকম ফুলা ফুলা হবে এবং মোটা লেয়ারের যে বেগুনিটা ওইটা হবে, ঠিক আছে? দেখেন কি সুন্দর ফুলে গেছে। এক পাশ যখন বাদামি হবে তখন আপনি উল্টে দিবেন, তো হয়ে যাবে। দুই দুই উল্টানিতেই হয়ে যাবে, ঠিক আছে? আর তেলটাকে অবশ্যই অবশ্যই গরম করে নেবেন। হ্যাঁ, তেলটাকে গরম করে দেন আপনি বেগুনিগুলো ছাড়বেন, ঠিক আছে? আমি এই যে এখন দেখেন আমি কয়েকটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি এই যে লম্বাগুলো করব। ডোটাই হলো মেন। আপনি এই সেম ডো, এই ডোটা কিন্তু আপনি 2-3 দিন ফ্রিজে, মানে ডোটা বানানোর পরে আপনি 2-3 দিন যদি ফ্রিজে রেখে দেন, আপনি 2-3 দিনও এই ডোটা দিয়ে এভাবে বানাতে পারবেন। সেম টেস্ট এবং সেমভাবে ফুলবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এই ডোটাকে বানিয়ে আপনি 2-3 দিন রেখে দিতে পারেন ফ্রিজে, কোনো সমস্যা নাই। প্রতিদিন একেবারে নতুন নতুন ডো বানানোর কোনো দরকার নেই। একদিন ডো বানিয়ে সুন্দর ফ্রিজে রেখে দিবেন। আমি এরকম অনেক মানে লাইক 2-3 দিন পর পর একই ডো দিয়ে আমি এরকম বানিয়েছি, দেখেছি যে একেবারে সুন্দর ক্রিস্পিও হয় এবং ফুলেও কোনো ডিফারেন্স থাকে না, ঠিক আছে? দেখেন আমার হয়ে গেছে, খেতেও অনেক মজা। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কমেন্ট বক্সে। লাইক করবেন যদি পছন্দ হয়, সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।